নমস্কার, টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলে আবার নিয়ে চলে এলাম ফুটবলের একটি ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটা দেখতেই পাচ্ছেন মোহনবাগানের উদ্দেশ্যে। আজ সোমবার মোহনবাগানের কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে, যেখানে গতকাল রবিবার ম্যাক্সিমাম প্লেয়ার চলে এসেছে। যেটা সবথেকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সার্জিও লোবেরা কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি। তার ভিসা সমস্যার জন্য, কিছু প্রবলেমের জন্য শুধু সার্জিও লোবেরাই নয়, তার সাথে তার সহকারী কোচ, নতুন সহকারী কোচ, সেই সহকারী কোচও কিন্তু ভিসা সমস্যার জন্য এসে পৌঁছাতে পারেনি। তো গতকাল ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু মোহনবাগান ক্লাবের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু চলে এসেছে। তাদের মেডিকেল টেস্ট হয়েছে। মেডিকেল টেস্ট হওয়ার পরে আজ অর্থাৎ সোমবার বিকেল থেকেই কিন্তু সব প্লেয়াররা প্র্যাকটিসে নেমে পড়বে। তো এখনও পর্যন্ত যতটুকু খবর, লোবেরা খুব তাড়াতাড়ি চলে আসছে কলকাতায়। তো প্র্যাকটিস হবার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস হবে না। প্র্যাকটিস হবে কিন্তু নিজেদের গ্রাউন্ডেই, অর্থাৎ মোহনবাগান গ্রাউন্ডেই কিন্তু তাদের প্র্যাকটিস হবার কথা রয়েছে এই মুহূর্তে। তো ম্যাক্সিমাম যেসব প্লেয়াররা চলে এসছে তাদের নিয়েই তারা নিজেরাই গা ঘামাবে এই মুহূর্তে যা খবর। কারণ লোবেরা যেহেতু আসেনি, লোবেরা আসবে। লোবেরা সম্পূর্ণ একটি নতুন চ্যালেঞ্জ নিতে চলেছে। যদিও তার এই ভারতে কোচিং করানোর একটা অভিজ্ঞতা রয়েছে, তার সত্ত্বেও মোহনবাগান একটি নতুন চ্যালেঞ্জ, একটি হেভিওয়েট টিম। সবসময় মোহনবাগান বলুন, ইস্টবেঙ্গল বলুন, এই দুটি টিমকে যখনই কোনো কোচিং করাতে আসে তাদের ওপর কিন্তু বাড়তি চাপ থাকে, সমর্থকদের কিন্তু বাড়তি প্রত্যাশা থাকে। তো সেই হিসাবে সার্জিও লোবেরা যে গত কয়েক বছরে মুম্বাইকে বলুন, উড়িষ্যাকে বলুন কোচিং করিয়েছিলেন, সেই দিক থেকে কিন্তু কাজটা বেশ কঠিন হতে চলেছে সার্জিও লোবেরার জন্য। কারণ মুম্বাই বলুন, উড়িষ্যা বলুন, তার থেকে কিন্তু অনেকটাই বেশি, হাজার গুণ প্রত্যাশার চাপ, হাজার গুণ মানসিক চাপ থাকবে সার্জিও লোবেরার মধ্যে। সেইগুলোকে, সব প্রতিকূলতাকে কাটিয়ে সার্জিও লোবেরা কতটুকু প্লেয়ারদের কাছ থেকে নিংড়ে নিতে পারে, কতটুকু বের করতে পারে, সেটাই হচ্ছে দেখার। তো লোবেরা আসছে। সব প্লেয়াররা, যেসব প্লেয়াররা রয়েছে মোহনবাগান তাবুতে, সব প্লেয়ারই কিন্তু অনেক অভিজ্ঞ। তাদের টুর্নামেন্ট জেতার ক্ষমতা রয়েছে, টুর্নামেন্ট জিতেছে অলরেডি। সেই সব প্লেয়ারদের সাথে নতুন কোচের একটা সামঞ্জস্য তৈরি হওয়ার জন্যও সময় কিছুটা দিতে হবে। কারণ স্প্যানিশ কোচ হোসে মলিনা এক ধরনের কোচিং করাচ্ছিলেন এতদিন, হোসে মলিনার আন্ডারে খেলছিল এই প্লেয়াররা। এখন সার্জিও লোবেরার প্ল্যান কিন্তু সম্পূর্ণ অন্যভাবে তৈরি হবে। তো সার্জিও লোবেরার প্ল্যানেই আবার খেলবে মোহনবাগান প্লেয়াররা। সুতরাং কিছুটা পরিবর্তনের ইঙ্গিত তো রয়েছেই, কিছুটা খাপ খাওয়ানোরও ব্যাপার রয়েছে। যদিও মোহনবাগান প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ, খেলার যথেষ্ট ভালো মানসিকতা রয়েছে, যথেষ্ট ভালো ফরেনার রয়েছে। তো আমার মনে হয় না লোবেরার সাথে খাপ খাইয়ে নিতে খুব একটা সময় লাগবে তাদের। তো লোবেরার কাছে তো বললাম অনেকটাই চ্যালেঞ্জ থাকবে নিজের মতো করে
মোহনবাগান টিমটাকে সাজিয়ে নিয়ে সাকসেস পাওয়ানোর ব্যাপারে। তো সবথেকে বড় সমস্যা হবে বলে আমার মনে হয় সেটা হচ্ছে ফিটনেস, প্লেয়ারদের ফিটনেস। কারণ বেশ কয়েকদিন ছুটিতে ছিল প্রত্যেকটা প্লেয়ার, নতুন করে আবার আসছে, নতুন করে এসে তাদের মেডিকেল টেস্ট হয়েছে বললাম, মেডিকেল টেস্টের পর আজ থেকে তারা নেমে পড়বে প্র্যাকটিসে। তো এতদিন ছুটি কাটানোর ফলে তাদের যে গতি বলুন বা তাদের যে খেলার ভার্সেটাইল বলুন, এই সবগুলো অনেকটাই কমে গেছে। তারা ওইগুলো তৈরি করার চেষ্টা করবে, তো অনেকটা খেলা ধরার চেষ্টা করবে। লোবেরা এসে টিমটাকে ঠিকঠাকভাবে তৈরি করার চেষ্টা করবে। তো আগামী দিনে আইএসএল আসছে, দেখা যাক আইএসএলে কী রেজাল্ট হয়। আশা করি আইএসএলের রেজাল্ট অনেকটাই ভালো হবে। গত ডুরান্ড কাপ বলুন, সুপার কাপ বলুন, পরপর ব্যর্থতা। যদিও মাঝে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, তা সত্ত্বেও ডুরান্ড কাপ, সুপার কাপ জেতা অবশ্যই উচিত ছিল। যে ধরনের টিম মোহনবাগানের রয়েছে, সেই টিম নিয়ে কিন্তু ডুরান্ড কাপ, সুপার কাপ অবশ্যই জেতা উচিত ছিল, কিন্তু পারেনি। সেটা সেই দিক থেকে কেন পারলো না, কী জন্য, জায়গাগুলো কোথায় ফল্ট হলো, সেইগুলো অবশ্যই লোবেরার নজরে থাকবে। লোবেরা একজন সিনিয়র কোচ, ভারতে খেলানো তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তো সব মিলিয়ে দেখার এখন লোবেরার হ্যান্ডেল করার ক্ষমতা কতটুকু। এই যে প্লেয়ারগুলো রয়েছে, কিছু আমার মনে হয় কিছু অবাধ্য প্লেয়ারও রয়েছে মোহনবাগান টিমে। সেই অবাধ্য প্লেয়ারগুলোকে কতটা বাধ্যতার মধ্যে রেখে কতটা ভালোভাবে কোচিং করানো যায়। আর একটা ভেতরের খবর যেটা আপনারা হয়তো জানেন, তাও বলছি। এই মুহূর্তে কিন্তু লোবেরা টিমে কোনো চেঞ্জ নিয়ে আসতে চাইছে না। যে টিম হোসে মলিনা রেখে গেছে সেই টিমটাকে নিয়েই কাজ করবে সার্জিও লোবেরা। আগামী দিনে যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু দেখা যাবে কিছু চেঞ্জের ব্যাপারে। সেই চেঞ্জগুলো কী হতে পারে আমি অলরেডি ভিডিওতে আপলোড করেছি, আগের ভিডিওতে আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা যাক প্র্যাকটিসে কী ফল হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মোহনবাগান।